الماء والطين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين قال النبي صلى الله تعالى عليه وسلم आवाज कम करने को कमाए दे इंशाल्लाह ताला बुझा जाना तो बता قال النبي صلى الله تعالى عليه وسلم أول ما خلق الله نوري أنا من نور الله وكل الخلائق من نوري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على زره مولانا محمد وعلى سيدنا ما صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا سجدے پڑے کندن نبی امت بولے زرے زار معاف کر دو معبود اللہ امت আমার গুনাহগার আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা চিন্তা করে দেখো রে মন রাতের নিশি গভীরে চিন্তা করে দেখো রে
মরণ কালে কে যাবে তোর সঙ্গী হইয়া কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীর যুগে জন্ম হলে ভালো লাগতো কি লাগতো না? সবাই বলেন লাগতো কি লাগতো না? আজকে আমি অত্যন্ত খুশি। আমি যতটুকু শুনলাম এই জায়গার সকল যুবক ভাইয়েরা মিলে আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলসা কায়েম করেছে। আমি অত্যন্ত খুশি। দিল দিয়ে আমার সকল যুবক ভাইদেরকে আমি মোবারকবাদ জানাই। আর আল্লাহ তাআলা যেন এই যুবকদেরকে আল্লাহর দরবারে কবুল করে। সকলে বলে আমিন, সকলে বলে আমিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন? বলে সবাই, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান। আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান। যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? আমরা নবী দেখতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই গভীর রজনীতে আল্লাহ আমরা সবাই তোমাকে হাত দেখাই দিলাম, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। সকলে বলে আমিন। আমাদের জীবনের গুনাহ মাফ চাওয়ার দরকার আছে কি আছে না? না, আমাদের জীবনে গুনাহ নাই। চোখ তোলা মানুষের গুনাহ নেই না? নাই, আছে না নাই? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? উপস্থিত আজকে এই প্রথম বার্ষিক না, এত বড় বড় লেখা, চশমা তো নাই আমার। প্রথম বার্ষিক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলসা মুবারকের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কিতাব আলী সাহেব, আমার প্রাণ প্রিয় বন্ধু, ছোটবেলা থেকে একসাথে পড়তাম। আজকে সভাপতি আপনাদের গ্রামের বিখ্যাত আলেম হযরত আল্লামা মাওলানা মুফতি আতাউর রহমান সাহেব মিসবাহি, দিগার উলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে বসা, বাবার বয়সের, ভাইয়ের বয়সের সকল মুরব্বী বাবারা, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, পর্দানশীন
মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রথম বার্ষিক ঈদে মিলাদুন নবী, যার ওসিলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা বানিয়েছেন, সবকিছু বানিয়েছেন একমাত্র নবীজির ওসিলায়। সেই জলসা মুবারক পাই আমরা খুশি না বেজার? একটু আওয়াজ দিতে হবে, খুশি না বেজার? হাত তুলে দেখান, খুশি না বেজার? আপনাদের জজবায় তো মনে হয় আপনারা আসলেতেই খুশি, আসলেতেই খুশি। এই খুশি কিয়ামতের ময়দানে কামে আসবে। এই খুশি আনন্দই তো ঈদে মিলাদুন নবী, খুশি নবী আসার খুশি। নবী আসার খুশিতে আমরা খুশি হয়েছি, আজকে জলসা কায়েম করেছে, ঠিক কি ঠিক না? আর জোরে বলেন, ঠিক কি ঠিক না? তো আমরা কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে এই চক্ষু দ্বারা নবী দেখতে চাই কি চাই না? এই মাঝে যারা শুতে আছে এরা দেখতেছে না, এরা তো একেবারে গেছে। ডাক দেন, ডাক দেন, ডাক দেন, একটু ডাক দেন। তো দুনিয়া, হাসর, ফুলসিরাত, মিজান এগুলো চিনেন? এগুলো চিনা লাগবো। এগুলো চিনতে হলে তরিকতের দরকার আছে। আছে কি আছে না? জোরা বলেন, আছে কি আছে না? মনে করেন গুয়াহাটি যাইবেন, জীবনেই যান নাই। গুয়াহাটি যাবেন, জীবনেই যান নাই, আজকে নতুন যাবেন। একলাই গেলে সুবিধা হবো না মৌলানা কিতাব আলী সাহেব নিয়ে গেলে সুবিধা হবো? জিএমসি হসপিটাল আপনি দেখেন নাই, তো যদি একাই যান বেশি সুবিধা হবো না আমাদের হুজুরকে নিয়ে গেলে বেশি সুবিধা? যেহেতু ইনি দেখছে, কারে নিয়ে গেলে সুবিধা হবো? এই যুবক ভাইয়ের, আজকের যারা জলসার কমিটি, আমি দোয়া করি যাদের বিবাহ হয় নাই, সুন্দর স্ত্রী দিয়ে বিবাহ হয়, সকলে বলি আমিন, সবাই বলি আমিন। এই যে মৌলানা কিতাব আলী সাহেব, ইনি জিএমসি হসপিটাল দেখছে, ইনাকে যদি সঙ্গে নিয়ে যাওয়া যায় সুবিধা হবে কি হবে না? ডাইরেক্ট আপনি যাবেন, ডাইরেক্ট যাবেন। আর যদি একাই একাই যান, ভেজাল লাগবে। গাড়ি কই নামায় দিব? ওই আগের দিন আমরা শুনছি গুয়াহাটি রিক্সায় উঠলে যে জায়গায় তুলে ঘুরায় নিয়ে এসে ওই জায়গায় নামায় দিয়ে কত নেয়? 50। কত নেয়? আরে বাবা, যখন রাস্তা না চিনে যেমন অবস্থা, তো তাই হবো। চীনা মানুষের দরকার আছে কি আছে না? যদি আপনি দুনিয়া, হাসর, ফুলসিরাত, নূর, কলম, আরশ, কুরসি এই 6 লতিফার জ্ঞান আপনাকে আনতে হয়, অবশ্যই হক্কানি পীরের হাতে বায়াত হইতে হবে। হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আমরা হক্কানি ওলি আল্লাহ চাই কি চাই না? নবীর আদর্শবান ওলি আল্লাহ চাই কি চাই না? ভাইরা আমার, রাগ করলেন? সবাই বলে রাগ করলেন? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা আমার আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী বিনে ও পায় নাই, আমার আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী বিনে নবীর দিদার পাইতে হইলে, নবীর দিদার পাইতে, বলেন নবীর দিদার পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা আমরা কোন পথে হব রওয়ানা? যুবক ভাইরা, আজকের কমিটির ভাইরা, আমরা কোন পথে হব রওয়ানা? আমরা মদিনার রাস্তা, মদিনা যাইতে চাই কি চাই না? নবীর সোনার মদিনা এই চক্ষু দিয়ে দেখার ইচ্ছা হয় কি হয় না? আমরা কোন পথে হব রওয়ানা? আমরা মদিনার রাস্তা নাই, আমরা কোন পথে হব রওয়ানা? আমরা মদিনার রাস্তা চেন, হে আমার মুর্শিদ জানে ঠিকানা, বলেন মুর্শিদ ঠিকানা, বলেন মুর্শিদ
জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করলেন? আপনাদের জজবা দেখে আমার সারাদিনের কষ্ট ভুলে গেছি। এখন লাগে আবার নতুন করে মানে যুবক শুরু হইল। সুবহানাল্লাহ। সারাদিন যে কষ্ট অসুবিধা গেছে এটা ভুলে গেছি। সুবহানাল্লাহ। এই জজবা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকে আলা হযরতের বেদার আমরা কি ঘুমিয়ে থাকতে পারি? সবাই বলেন পারি? সবাই বলেন পারি? আমরা দোয়া করি শেষ নিঃশ্বাস পর্যন্ত যাতে আল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরতের উপরে কায়েম ও দায়েম রাখে। সকলে বলে আমিন। আজকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। ঈদ মিলাদুন নবী, নবীর জন্মদিন, নবীর এই পৃথিবীতে আসা অলৌকিক ঘটনা সব কিছু জোড়ায় সব কিছুকে মিলায়ে হয় ঈদে মিলাদুন নবী বলে। সুবহানাল্লাহ। নবী, আচ্ছা নবী কি জন্য দুনিয়াতে এসেছে আমরা কোনোদিন এই হাকিকত তালাশ করেছি? সবাই বলেন করেছি? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত বুঝাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? সময় 1 ঘন্টা দিতে রাজি আছেন? জোরে বলেন আছেন? সারাদিনে কষ্ট বরদাস্ত হবে না, আমরা সহ্য করে নিব। 1 ঘন্টা দিতে রাজি আছেন? আমরা নবীজি দুনিয়াতে আসলেন এই হাকিকত আমরা কোনোদিন তালাশ করি নাই। নবীকে আল্লাহ তাআলা কি জন্য পাঠাইলেন? আরো তো আগে নবী পাঠাইছেন 1,24,000 পয়গম্বর, কমবেশ 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইছেন। সর্বশেষে আমাদের নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা কামলেওয়ালা নবীকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন যারা নিজের পথ ভুলে, রাস্তা ভুলে, জান্নাতের রাস্তা হারিয়ে জাহান্নামের দিকে রওনা হয়ে গিয়েছিল। সেই মানুষদেরকে হাতে ধরে আবারও ঘুরায়ে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য আমার নবীকে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বড় আশা ছিল যাব মা নাই, বলেন মনে বড় যাব মদিনায়, বলেন মনে আশা ছিল। মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও ইয়া রাসূলুল্লাহ। মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল নাই, বলেন মনে বড় যাব মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমাদের নবী পর্যন্ত কমপক্ষে 1,24,000 পয়গম্বর অথবা 2,24,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠাইলেন। কি জন্য পাঠাইলেন আপনারা কি জানেন? হকিকত আমরা তালাশ করি না। আমরা বায়েত হয়েছি ঠিক, শুধুমাত্র হুজুর আসলে দাঁড়িয়ে থাকি, হুজুরকে কোনোদিন কিচ্ছু জিজ্ঞাসা করি না। আমরা আলেমরা যদি বলি বাবা তরিকত নিলা, বায়েত হইলা, কিছু শিক্ষা তোমার নিতে হবে, হুজুরকে জিজ্ঞাসা কি জন্য করো না? বলে হুজুরকে আমরা কি জন্য জিজ্ঞাসা করবো? হুজুর যদি ভুল একটা মসলা বয়ান করে, ভুল রাস্তায় চলে, ভুল পথে চলাফেরা করে, আমরা হুজুরকে বলতে সাহস পাই না। বাবা আপনার হুজুর তো নবীর থেকে বড় হইল না, আপনার তো সাহাবা থেকে বড় না। কোন মাসআলার দরকার হইলে, কোন সমাধানের দরকার হলে সাহাবারা এই দিক ওই দিক না যাইয়া সরাসরি আমার নবীর দরবারে জিজ্ঞাসা করতেন। বলেন সুবহানাল্লাহ। কার দরবারে জিজ্ঞাসা করতেন? আমরা হুজুরকে জিজ্ঞাসা করতে ভয় করি। হুজুর যদি একটা ভুলও করে, ভুল মানে কি? আপনার স্ত্রীর মাথায় হুজুর যদি হাতও দেয়, কদম মুসি যদি হারাম কর্ম করায়, মুসাফাও যদি হারাম হিসাবে করে, এখন তো কপালেও বলে চুমা দেয় হারাম হিসাবে যদি করে, আমরা বলি ওনারা হুজুর যেভাবে করে চলাক।
কি বলি? এ যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকের কমিটির ভাইয়েরা, আপনাদেরকে আমি সতর্ক করে যাই, এই ধরনের ভণ্ড থেকে আমরা সব দিন বেদার সতর্ক থাকতে লাগবে। ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কি ঠিক না? এই সমাজ গ্রামের ভিতরে যদি ভণ্ডামি চলে, অভদ্রামি চলে তরিকতের নামে, তাহলে আপনার জলসা মাহফিল করা বেগুন হবে, কোনো কাম আসবে। আমার ভাইয়েরা, এই কথাগুলো বললে আমার শরীরে যেন করে এমনিতেই এনার্জি চলে আসে। এই জন্য বলি, একটু আপনারা হুঁশে আসেন। বেহুশ হয়ে চলতেছেন, নবীকে পাইতে হলে হুঁশে আসতে হবে। নবীকে পাইতে হলে আপনাকে কোরআন ও হাদিস মেনে চলতে হবে। নবীকে পাইতে হলে নবীর করণীয়, স্মরণীয়, ধরণীয়, উঠা বসা সবকিছু অনুকরণ করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমার হাবিবকে নমুনা স্বরূপ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর জিন্দেগি আমাদের জন্য কি? উসওয়ায়ে হাসানা। নবীর জিন্দেগি মোতাবেক আমরা চলতে হবে। আমার ভাইয়েরা, আবার আমার এই যে ঈদে মিলাদুন নবীর কথা আপনারা জলসা করে বসে আছেন, জলসা করে রাত ভোরে বসে আছেন। কি পাইবেন? কি জন্য বসে থাকলেন? টাকা খরচ করলেন, মাইক সেট ভাড়া করলেন, নিন ঘুম কামাই করে আপনি বসে আছেন। কি জন্য বসে থাকলেন? আমার যুবক ভাইয়েরা শোনো, এটা করলে লাভ আছে কি আছে না? বর্তমান যুগে কিছু মানুষ আছে, এটা তো বেদাত বলে আখ্যায়িত করে, বলে বেদাত শিরিক করা যাবে না। তোমরা তোমার বেদাত নিয়ে থাকো, আমরা মনে করি নবীর নামে যেই কথাই বলা হবে আমাদের জন্য সেইটা ইবাদত হয়ে যায়। ইবাদত কি? ইবাদত না। আমার ভাইয়েরা, বাবারা, আমার বন্ধুগণ, 1,24,000 কমবেশ মতন্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন সর্বপ্রথম যিনাকে নবী বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাতু সালাম। আদম আলাইহিস সালাতু সালাম আমাদের নবীর আগে যিনি সর্বশেষে নবী এসেছেন, তিনি হয়েছেন ঈসা আলাইহিস সালাম। এই যে তো পয়গম্বর দুনিয়ার ভিতরে এসেছে, একে একে এক করে আল্লাহ রাব্বুল আলামিনের ওহদানিয়তের, আল্লাহ এক বলে মানুষকে দাওয়াত দিয়েছে, এক আল্লাহর ইবাদতের কথা বলেছে। সব নবীরা, আমার নবী দুজাহানের বাদশা, দুনিয়ায় যে সর্বশেষে আসবে সেই খবরটুকু দিয়ে গিয়েছে। তাই সেই খবরের নাম হলো মিলাদ। আদম আলাইহিস সালাম মিলাদ মানিয়েছেন, নিজের সন্তানকে শিক্ষা দিয়ে গেছেন। শেষ নবী মিলাদ মানিয়েছেন, নিজের সন্তানকে শিক্ষা দিয়ে গেছেন। এইভাবে যত নবী দুনিয়াতে এসেছেন, এক আল্লাহর কথা বলেছেন আর আখির নবীর খবর দিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, আমার যুবক ভাইরা, আপনারা যারা কষ্ট করে মেহনত করে আজকের এই অনুষ্ঠান জান্নাতের বাগান আপনারা সাজিয়েছেন, আপনি কি পাবেন? আপনাদের খুশির জন্য একটা কথা আমি বলে যাই। আমার বন্ধুগণ, ভাইয়েরা, বাবারা, হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর যিনি প্রথম খলিফা, নবীর 4 জন খলিফা আছে। 1 নম্বরে আবু বকর সিদ্দিক, 2 নম্বরে ওমর ফারুক আজম, 3 নম্বরে উসমান গনি, 4 নম্বরে হযরত আলী। এই 4 জন খলিফা হয়েছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বড়। तमाम साहाबार ভিতরে সম্মানে সব সাহাবার ভিতরে সম্মানী হয়েছে আমার আবু বকর। সেই আবু বকর বলেছে আন-নি'মাতুল কুবরা কিতাবের ভিতরে রয়েছে মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদনা আবু বকর ডাকতে বলে দুনিয়ার মানুষ, হে নবীর উম্মতরা শুনে রেখে দাও, কিয়ামত পর্যন্ত নবীর উম্মত আসবে, কিয়ামত পর্যন্ত নবীর উম্মত থাকবে, নবীর আশিক থাকবে, নবীর পাগল থাকবে। কোন নবীর পাগল যদি একটা টাকা নবীর মিলাদের জন্য খরচ করো, আবু বকর সিদ্দিক বলে কানা রাফিকি ফিল জান্নাহ, সেই ব্যক্তি দুনিয়ায় একটা টাকা খরচ করে গেল, কিয়ামতের ময়দানে আমি আবু বকরের দোস্ত হয়ে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিকের সঙ্গে দোস্তি করে জান্নাতে যাইতে চাই কি চাই না? মানে কি আবু বকরের দোস্তি নবীজির দোস্তি। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা আমার, এইভাবে সকল সাহাবায়ে কেরামরা বলে গিয়েছে আমার নবী এখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে নবী আসতেছে, দুনিয়াতে নবী আসতেছে। ঈসা আলাইহিস সালাতু সালাম খবর দিলেন যে নবী দুনিয়ার ভিতরে আসে। তার মানে 1,24,000 পয়গম্বর
দুনিয়াতে পাঠানোর অর্থ হলো মানুষ তো আইয়ামে জাহেলিয়াতের ভিতরে ছিল, কুফরের ভিতরে ছিল। এই বস্তুগুলো পাক করার জন্য তার মানে মনে করেন আজকে মুফতি সাহেব আসছে, আজকে মৌলানা কিতাব আলী সাহেব আসছেন, আমাদের চাচা হযরত মাওলানা জিন্নাত আলী সাহেব এই জায়গার ভিতরে এসেছেন, ওনার জন্য স্টেজ সাজানো হয়েছে, এই ওনার জন্য প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। এইভাবে একজন আলিম আপনার কাছে আসবে, সেই বস্তুগুলো ঠিকঠাক করার জন্য আপনারা আগে থেকে একটু প্রস্তুতি, আজকে কমপক্ষে 1 মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছিলেন, ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মেহমান করে আমার নবীকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিবেন, এই জন্য হযরতে আদমকে প্রথমে পাঠিয়ে দিলেন, তৈয়ারি করো, যায় জায়গা ঠিকঠাক করো, জায়গা ঠিকঠাক করো। প্রত্যেক মানুষদেরকে কলিমার দাওয়াত দিয়ে তুমি এক জায়গার মধ্যে নিয়ে আসো। নূহ আলাইহিস সালামকে পাঠাইলেন, দুনিয়াকে পরিষ্কার করো। শীশ আলাইহিস সালামকে পাঠাইলেন, দুনিয়াকে পরিষ্কার করো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠাইলেন, দুনিয়াকে পরিষ্কার করো। হযরত ইসমাইল জবিহুল্লাহকে পাঠাইলেন, দুনিয়াটাকে পরিষ্কার করো। এইভাবে 1,24,000 পয়গম্বর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা যখন পরিষ্কার করতে করতে নিয়ে আসে, আল্লাহ তাআলা শেষ মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, লয় গকুলে গোলাম বলিয়া, লয় গকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমারে, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, বলেন ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকিবে নবী গো আমার শিহরে, করিব সালাম কদম ধরিয়া, করে কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলে। নবী কবরে চাই কি চাই না? আমাদের নবী যদি আমাদের কবরে আসে, কবর ভালো হবে না খারাপ হবে? অন্ধকার হবে না আলো হবে? আরে আপনার নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলে, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, দিও গো পর্দা উঠাইয়া, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা বাবার, আমার সময় যেহেতু অনেক হয়ে যাইতেছে, নবীর মিলাদের দিকে আমি আসতে আছি। আল্লাহর নবী মা আমিনার ঘরে আসবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে মা আমিনার বতনে আসলেন। এখন দুনিয়ায় আল্লাহ তাআলা জোহর দিয়ে জাহির করবে, দুনিয়ায় আসবে। দুনিয়ার আসার আগে আল্লাহ তাআলা এই সিস্টেম গুলো বানিয়ে দিয়েছেন, সব কিছু আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন। মা আমিনা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমার দয়াল নবী যেদিন দুনিয়ার ভিতরে আসবে, আমি দেখতেছি আমার পেট থেকে এমন একটা নূর জাহির হয়ে গেল, এমন একটা আলো বাহির হয়ে গেল, যে আলোর দ্বারা মুলুকের শাম দেশের মহল্লা গুলো, মুলুকের শামের বিল্ডিং গুলো, সেই নূরের দ্বারা পরিষ্কার আমি আমার চোখের দ্বারা দেখতে পারলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ায় আসবে, 4 জন মহিলা মা আমিনার ঘরে এসেছিল। মা আমিনার টেনশন করতে আছে, কেউ নাই, কেউ নাই, আমার পাশে কেউ নাই, কে থাকবে এই অবস্থার ভিতরে? আমাদের মা বোনেরা যখন ডেলিভারির অবস্থা হয়ে যায়, এখন তো সিজারিং এর ব্যবস্থা, এখন তো হাসপাতালের ব্যবস্থা, এখন তো ডক্টরের ব্যবস্থা। এক সময় এমন আছে আশেপাশের মা বোনেরা এক জায়গায় জমা হওয়ার পরে কিবা না কিবা ব্যবস্থা করতো, মা বোনদের হয়ে যাইতো। একটা
একটা সাহস থাকতো কিন্তু নবী যখন দুনিয়াতে এসেছে নবীর বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা আমিনার পাশে কেউ নাই, চিন্তা করতেছে আমার কাছে কে থাকবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা মা আমিনার সেই দুঃখ দূর করার জন্য জান্নাত থেকে 4 জন মহিলা নূরের বাতি নিয়ে মা আমিনার ঘরে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, এই 4 জন মহিলা হলেন, একজন হযরতে হাওয়া, আদম আলাইহিস সালামের বিবি, আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। 2 নম্বরে হয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বিবি হাজরা, ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালামের মা। এবং 3 নম্বরে ফিরাউনের বিবি আসিয়া। 4 নম্বরে হলেন আপনার ঈসা নবীর মা মরিয়ম। কয়জন মহিলা? জোরে বলেন কয়জন মহিলা? এই 4 জন মহিলাকে মা আমিনার ঘরের ভিতরে পাঠিয়ে দিলেন। মনে রাখতে হবে কথাগুলো, একটু খেয়াল করে শুনবেন বাবা, দিলের কানটা লাগায়া। ঘুম তো জীবন ভরাই পারলেন, ঘুম পারতে থাকবেন, ঘুম শেষ হবে না, ঘুম পারতে থাকবেন, ঘুম শেষ হবে না। ঘুম যতই পারবেন ততই ঘুম লাগবে। আজকে শুয়ে যদি আপনি 10 দিন পরে ঘুমায় ওঠেন, পরের দিন আবারও আপনাকে ঘুমে ধরবে কি ধরবে না? ওরে ঘুম যায় না রে পাগলা হবে রে তোর কবরের জ্বালাতন। ঘুম যায় না রে পাগলা মন, ঘুম হবে তোর কবরের জ্বালাতন। আরে ঘুম পারে নাই দয়াল নবী, ঘুম পারে নাই দয়াল নবী, তাহার শোনে তোমরা হবে লয়ন। ঘুম যায় না রে পাগলা মন, ঘুম হবে রে তোর কবরের জ্বালাতন। এই ঘুমে আপনি নামাজ পড়তে দিবে না, এই ঘুমে আপনার ফজর চলে যাবে, এই ঘুমে আপনার জোহর চলে যাবে, এই ঘুমে আপনার আসর চলে যাবে। ঘুম দিয়ে যদি আপনি জিন্দেগি শেষ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, কবরে যাওয়ার পরে এই ঘুম আর আপনাকে আসবে না। এই দুনিয়ায় ঘুমাইলেন, দুনিয়ায় আনন্দ করলেন, দুনিয়ায় আনন্দ করার পরে যখন আপনি কবরে যাবেন আনন্দে থাকতে পারবেন না। সেই কবরে গেলে কষ্ট আর কষ্ট হবে, ঠিক কি ঠিক না? ওরে দুনিয়া যেমনে আছে তেমনে পরে রবে, সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। ওরে ভাই বন্ধু আর আত্মীয় স্বজন কে কারো হয় না আপন, ভাই বন্ধু আর আত্মীয় স্বজন কে কারো হয় না আপন। ওরে সব সারিয়া যাইতে হবে অন্ধকার দুঃখের কবরের মন, ছেড়ে যেতে হবে, ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? বাবা একটু নবীর প্রেমে, নবীর ভালোবাসা নিয়ে একটু রাত কাটায় দেন। মনে করেন এই রাত কাটানো কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহর সামনে তুলে ধরতে পারবেন, মওলা মওলা গো, নিজের জিন্দেগিতে কোনো ভালো আমল নাই, নামাজ ঠিক মতো পড়তে পারি নাই, রোজা ঠিক মতো করতে পারি নাই, ভালো কাম ঠিক মতো করতে পারি নাই, টাকা পয়সা না থাকার কারণে সদকা খায়রাত করতে পারি নাই। মওলা যদি পারি নাই, এই ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল 2024 সালে যুব কমিটির আয়োজনে একটা মাহফিলে আমরা বসেছিলাম। মওলা আপনার হাবিব এসেছিল, আপনার হাবিবের আমদের খাতিরে আমরা ওই জলসার মেঝে বসেছিলাম। আল্লাহ ওই ওসিলায় তুমি মাফ করে দাও। বলেন আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? একটা ওসিলা থাকতে হবে। কি বলতেছিলাম বাবা, 4 জন মহিলা আসলো, 4 জন মহিলা আসলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরে আনা মিন নূরিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নূরকে সৃষ্টি করেছেন। আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নূর। ওয়া কুল্লুল খালাইকি মিন নূরি, আর সমস্ত দুনিয়া আল্লাহ তাআলা আমি রাসূলের নূর মুবারক দিয়ে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আজকে যারা নবীকে নূর মানে না, তাদের চেহারা দেখলে আমরা চিনি কি চিনি না? চেনা যায় কিনা? আমরা আলেমরা চিনি তো চিনি, আমরা আলেমরা চিনি। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা
সামাজিক মানুষ হলেও তাদের চেহারা দেখে চিনে যে এটা আমাদের, জোরে বলেন আমাদের নয়, আমাদের নয়। এটা কোন জায়গা, এটা কোন জায়গা? निसार तेरे चहल पहल पर हजारों ईद रबीउल अव्वल, निसार तेरे चहल पहल पर हजारों ईद रबीउल अव्वल, सिवाय इब्लिस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী যেদিন দুনিয়াতে আসবে মক্কার কোনা কোনা খুশি হয়ে গেছে। আমরা তো মক্কার মানুষ নয়, আমরা তো মদিনার মানুষ নয়। এখান থেকে মক্কা কমপক্ষে কত হাজার কিলোমিটার দূরে, 1 লক্ষ টাকা ভাড়া দিয়ে যাইতে হয়। কিন্তু বাবারা, আপনাদের নসিব ভালো, নবীর প্রেম নিয়ে আজকে আপনারা চকতলা গ্রামে একটা নবীর ভালোবাসার মাহফিল নিয়ে আনন্দ হয়ে খুশি হয়ে এই জায়গাতে আপনারা বসে আছেন। যেদিন নবী দুনিয়াতে আসবে, মা আমিনা বলে ওই যে আসমানের তারকাগুলো, চন্দ্র সূর্য সব কিছু আমি দেখতেছি, গাছ বৃক্ষ তরুলতা কাবা শরীফ পর্যন্ত আমি আমিনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা আমার, সবাই খুশি হয়ে গেছে, জমিন খুশি হয়ে গেছে, আসমান খুশি হয়ে গেছে, গাছ বৃক্ষ তরুলতা নবী আসার কারণে খুশি হয়ে গেছে, চন্দ্র সূর্য তারকা খুশি হয়ে গেছে। যদি জমিনের মাঝে কোনো ব্যক্তি খুশি হয় না, সেটা হলো ইবলিস, শয়তান। জোরে কোন ঠিক কি ঠিক না? আজকে যারা জুলুসকে, ঈদে মিলাদুন নবীকে বেদাত বলে আখ্যায়িত করে, শিরক বলে আখ্যায়িত করে, আজকে যারা মুখ কালা করে বসে থাকে, আমরা অবশ্যই মনে করব শয়তানের অনুসারী। ঠিক কি ঠিক না? কারণ আজ থেকে নবী যেদিন দুনিয়াতে এসেছে সবাই খুশি হয়েছে, সিওয়ায়ে ইবলিস, সিওয়ায়ে ইবলিস। আজকে যারা অখুশি হবে, নারাজ হবে, বেজার হবে, আমরা অবশ্যই মনে করব এরা ইবলিস, শয়তানের কি অনুসারী। কার অনুসারী? আমরা কি ইবলিসের অনুসারী হইতে চাই, না নবী রাসূল সাহাবায়ে কেরামের অনুসারী হইতে চাই? সবাই বলেন কার অনুসারী? আমার ভাইরা বাবারা আমার, টাইম অনেক চলে যাইতে আছে। বন্ধুগণ আমার, নবী দুনিয়াতে আসবে, সবাই আনন্দ করতে আছে, সবাই খুশি মানাইতে আছে, সবাই আনন্দ হয়ে গেলেন। সারা দুনিয়া গাছ বৃক্ষ তরুলতা, আসমান জমিন, চন্দ্র সূর্য সবাই খুশিতে নাচতেছিল। আমার ভাইরা বাবারা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মদিনাওয়ালা কামলাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিয়ামতের ময়দানে আমাদের শাফাআত করবে, হাত ধরে ধরে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। বলেন আমরা ওই নবীকে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? বন্ধুগণ আমার, একটা কথা না বললে পারি না। বুখারী শরীফের 5101 নম্বর হাদিস এসেছে, 5101 নম্বর হাদিস এসেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের টপ লেভেলের একজন দুশমন ছিল আবু লাহাব। আমাদের মুফতি সাহেব, মুফতি আতাউর রহমান মিসবাই সাহেব, তিনি এই জায়গার ভিতরে মওজুদ আছেন। বুখারী শরীফে হাদিস এসেছে। বন্ধুগণ আমার যুবক ভাইয়েরা, আজকে যে মাহফিল করবা, তোমরা যে ইনাম পাইবা, তোমরা যে গিফট আল্লাহর দরবার থেকে পাইবা, সেই কথা আজকে আমি এই জায়গায় তুলে ধরব। বুখারী শরীফে 5101 নম্বর হাদিসে এসেছে, আবু লাহাব, আবু জাহেলের পরে সর্বপ্রথম, আবু জাহেলের পরে টপ লেভেলের দুশমন হলো আবু লাহাব। হালাকে নবীজির চাচা, কিন্তু সে নবীর সব সময় দুশমনি করত। দুশমনি করার কারণে আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আসলো, সুয়াইবা ছিল তার দাসী, খবর দিয়ে দিল, হে আমার আকা, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আপনার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম নিয়েছে। ভাতিজা হওয়ার কারণে খুশি হইয়া এই শাহাদত আঙ্গুলের দ্বারাই আজাদ করে দিল। বলে আমাকে খুশির সংবাদ শোনাইলা, হে সুয়াইবা তোমাকে আজাদ করে দিলাম, আজকে থেকে আমার গোলামি করতে হবে না, আজকে থেকে তুমি যেখানে মন চায় সেখানে চলে যাও, যার পারো তার কাম করে নাও, আমার আর গোলামি করতে লাগবে না। কিছুদিন পরে দুনিয়া ছেড়ে চলে গেল, আমরাও দুনিয়া ছাড়তে হবে। দুনিয়া ছাড়ার পরে আবু লাহাবের বাড়িওয়ালারা তারা 300 জনের খোয়াবের মধ্যে থেকে জিজ্ঞাসা করলো, হে আবু লাহাব তোমার অবস্থা কি? তুমি কি অবস্থার ভিতরে কবরে আছো? আবু লাহাব ডাক দিয়ে বলে, বন্ধুরা তোমাদেরকে
ছেড়ে আসার পরে আমি কবরে অত শান্তিতে না, আমারও তো ভালো লাগে না। সারা সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে আযাব দেয়, তারা আযাব দিতে থাকে, একের পর এক আযাব দিতে থাকে। কিন্তু সোমবারের যখন দিন হয়, ওই সোমবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই শাহাদাত আঙ্গুলের জরিয়াতে আল্লাহ তাআলা নবীর জন্য সুয়াইবাকে, নবী আসার খুশিতে, ফাতিহা আসার খুশিতে সুয়াইবাকে আযাব করার কারণে আল্লাহ তাআলা আমাকে কিছু পানি খাইতে দেয়, এক ফোঁটা করে পানি এই শাহাদাত আঙ্গুলেতে দেয়। আমি চুষে খাওয়ার পরে সারা সপ্তাহের আযাব ভুলে যাই। বলেন সুবহানাল্লাহ। এবার আবু লাহাব এক কাফিরকে নবী আসার কারণে, ফাতিহা আসার কারণে, খুশি মানানোর কারণে যদি আবু লাহাবকে আল্লাহ কবরে সপ্তাহে একদিন পানি দিয়ে কবরে শান্তি দিতে পারে, আমার যুবক ভাইরা আজকে চট্টলার এই নুরানি মসজিদের যারা যুবক কমিটি রয়েছেন, তোমরা যারা নবীর পাগল আছো, নবীর আশিক রয়েছো, নবীর ইশক মুহাব্বত নিয়ে যারা টাকা পয়সা খরচ করতেছো, আল্লাহ যদি কাফেরকে কবরে শান্তি দিতে পারে, সপ্তাহে একদিন শাহাদাত আঙ্গুলের দ্বারায় পানি দিতে পারে, যারা নবীর আশিক মিলাদ মানাবে কবরে আল্লাহ শান্তি দিতে পারে কি পারে না? কবরে হারে ফুল চাই কি চাই না? আল্লামা মাওলানা মুফতি মেহেদী আলম সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর দরবারে কি কমি আছে? সবাই বলেন কমি আছে? বলেন আল্লাহ আমাদেরকে শান্তি দিতে পারে কি পারে না? যে আল্লাহ তখন আছিল সেই আল্লাহ এখনো আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? যে মানুষ তখন আছিল ওই মানুষ এখন নাই, মনে হয় ঠিক না? আজকে আমাদেরকে অপবাদ দেওয়া হয়, জুলুস কি নবীজি মানাইছেন, জুলুস কি সাহাবারা মানাইছেন, কয় কি কয় না? জোরে বলেন কয় কি কয় না? আমার ভাইয়েরা, এই মক্কার জমিনে যেদিন জন্ম নিয়েছে, লজিক্যালি একটা উত্তর নেন, মক্কার জমিনে যেদিন দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জন্ম নিয়েছেন, এই পৃথিবীতে আসছেন, সেদিন কি মক্কাতে কোনো মুসলমান ছিল? জোরে বলে ছিল? জুলুস মানাবে কে? দিমাগ তো থাকা লাগে, দিমাগ তো থাকা লাগে যে মানুষ যখন নাই, নবীর আশিক নাই, পাগল নাই, ভক্ত নাই, কে মানাবে? আমরা যদি কোরআন ও হাদিসের মাধ্যমে, কিতাবের মাধ্যমে বলি সেদিন জুলুস মানাইছিল আল্লাহর সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। তো যারা নবীর জুলুস মানাবে, ফেরেশতার সুন্নতের উপরে আমল হবে, আর যারা মানাবে না, মুখ কালো করে বসে থাকবে, শয়তানের অনুসারে হয়ে কিয়ামতে জাহান্নামে যাইতে লাগবে। ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা বাবারা, আমার ভাইয়েরা বাবারা, সময় শেষ, সময় শেষ গেছে গা। এই এত তাড়াতাড়ি সময় শেষ হইলে কবরে যাইতে দেরি লাগবো, বেশি দেরি আছে আমার ভাইয়েরা। যাই হোক, অনেক সময় হয়েছে, রাত 12টা হয়ে গেল। আগে বলছিলাম যে 12টা 3 হয়েছে। যেহেতু সারাদিন থেকে আপনাদের মহাব্বতে, আপনাদের এই জোশ দেখে, গরম অবস্থা দেখে আমারও একটু ভালো লাগলো, অল্প সময় আলোচনা করলাম। ভাইয়েরা, অনুরোধ করে বলি, নবীর প্রেম নিয়ে চলবেন, ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন, 100 বার কমপক্ষে দুরূদ শরীফ পড়বেন, মা বাবাকে বেশি ভালোবাসবেন। মা বাবাকে দুঃখ দিয়ে নবীর প্রেম দেখালে লাভ নেই। মা বাবাকে, যুবক ভাইয়েরা যারা কমিটির আছেন, আমি বলি আপনারা মা বাবাকে অতি শ্রদ্ধা করবেন, সম্মান দিবেন, বিবির কথায় মা বাবাকে আঘাত দিবেন না, ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন। এই যে আপনারা দেখলাম 100 জন 200 জন ওযু করলেন, মনে হয় আজকে ওযু করলেন না, আর আজকে কমিটি হওয়ার কারণে প্রথম ওজন আগে আসিল, আলহামদুলিল্লাহ। তো ওযু ঘুমানোর সময় করবেন, দুরূদ শরীফ পড়বেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন।